2024 ও 25 সালের বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি ফেনীর অনেক মানুষ। ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েক জায়গায় হয়নি মেরামত, ফলে চলতি বছরও বন্যার শঙ্কায় রয়েছে জেলার লাখো মানুষ। সীমান্তবর্তী পরশুরাম উপজেলার সিলোনিয়া নদী তীরের গ্রাম মির্জাপুরের মণিপুর। দুই পারের প্রায় 10,000 মানুষ 2024-25 সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফের বর্ষার মৌসুম চলে এলেও এখনও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো। বৃষ্টি আর উজানের পানি ঢুকলেই প্লাবিত হবে ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন ধরনের খামার। স্থানীয়দের অভিযোগ, বারবার বলেও মিলছে না কোনো প্রতিকার। এখানে 2000 মানুষের বসবাস। এটা যদি আজকে মনে করেছেন এই বছর এই 2-3 মাসে না বাঁধে, তাহলে এটা আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। এটা ইন্ডিয়ার বৃষ্টি হইলে মাত্র ইন্ডিয়ার পানি ছাড়ি দিয়ে আমরা 10-12 হাত পানি, 15-20 ফুট পানি হয়ে যায় এখানে। কিন্তু বেরিবারটা যদি ভেঙে যায় আমার বাড়ি ও খামার দোনোটাই ভেঙে চলে যাবে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে 2024-25 অর্থ বছরে 96টি এবং 2025-26 অর্থ বছরে 43টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। গেল বন্যায় 8 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বাঁধের কাজ। ফুলগাজী পরশুরাম অংশের অর্ধশতাধিক স্থান এখনও ঝুঁকিপূর্ণ। আমার পিছনে যে বেরিবারটা দেখছেন, এটা সিলোনিয়া নদীর একটি বেরিবাদ। এটা 24 সালের আগস্ট মাসের বন্যায় ভেঙেছিল, এখন পর্যন্ত এই বাঁধটি মেরামত করা হয়নি। নদীগুলো আছে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীগুলো, এগুলার যে প্রশস্ত বা যে খনন কাজটা বা পরিষ্কার করে দিলেও অন্ততপক্ষে এই এলাকার মানুষ বন্যা থেকে রেহাই পাবে। তবে বিগত এটা অনেকবার আসছে, অনেক লোকে আসছে, তবে এটা মেলাবাত হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি 2024-25 অর্থ বছরে 12 কোটি 81 লাখ টাকার কাজ এবং 2025-26 অর্থ বছরে 6 কোটি 37 লাখ টাকার কাজ হয়েছে। মুহুরী-কহুয়া বাঁধের 24.55 কিলোমিটার জায়গা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা ধরা আছে, ওইটারও জরিপের কাজ রবিবার থেকে শুরু হবে। জরিপটা শেষ হয়ে গেলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। তারপরে আমাদের যে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ যে প্রকল্পটা এখানে উপস্থাপন করতে পারবো। দেন আশা করি প্রকল্পটা পাস হয়ে যাবে। তারপরে ফেনীবাসীর যে টেকসই বাঁধের যে চাওয়াটা, এটার প্রসেস শুরু হবে আশা করি ইনশাআল্লাহ। জেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য 122 কিলোমিটার। এই বাঁধ ভাঙা গড়ার চক্রে প্রতি বছর বন্যায় মানুষ হারায় তাদের সম্পদ আর জীবন। এ অবস্থার স্থায়ী সমাধান চান নদী তীরের মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।